বাবারা মেলা টাকা পয়সা খরচ করে তোমাদেরকে আমি এখানে আনিছি। আমার চয়েস মতো গান বাজবে, যা বাজাচ্ছ তা আমাকে চয়েস হচ্ছে না, অতএব আর অন্য একটা বাজাও। এই মার খাওয়ার আগে জানিনি অতটা খালি করে হাসতেছে। ভাইজান আপনি রেস কুরবানির গরুর মতো সারা গ্রাম ঘুরে ঘুরে দেখানো হবে। এই এই সেটা কি আমার ইচ্ছে হচ্ছে? সেটা তো আব্বা জোর করে। এই শোন, তুই আব্বার গিয়ে বল আমি এই কাজ করতে পারবো না, যা। বাবা এই পাখিটা পড়ে নি। এইটা কি মা? এই প্রতি বছর পাগড়ি পরে আমি আমি এইটা পারবো না, অসম্ভব। তোর আব্বা স্পেশাল অর্ডার দিয়ে জিনিসটা বানায় নিয়ে এসেছেন, না বললে তিনি কি মনে করবেন? পরেন ভাইজান, সুন্দর জোকা লাগবি নে। এ মা, এই ধানে মরিচটা নিতে যেতে কত? হ্যাঁ, আজ একটা আনন্দের দিনই ও একটু তোর সাথে আনন্দ করতেছে। হ্যাঁ, তোমাকে তো অনেক আনন্দ, আর আমার যে মান সম্মান নিয়ে টানাটানি পড়ি। নবাব, আব্বা মান সম্মান নিয়ে টানাটানি? না, এটা তো জানাজানি হবে, মান সম্মান নিয়ে জানাজানি। যে মান সম্মান নিয়ে জানা যায়। তুমি এমএ পাস করেছো, এই অঞ্চলের লোকজনকে আমি মান সম্মান নিয়ে জানাজানি করতে চাই, তাদের জানাতে চাই। আমি যে জানাতে চাই এদিকে আমার অন্যায় বেটা। না আব্বা, আপনার অন্যায় হবে কি জন্যে? আপনি একটা ছোট্ট আবদার করেছেন আব্বা, সেই আবদার রাখা তো আমার একটা কর্তব্য আব্বা। সাব্বাস বেটা সাব্বাস, দাও পড়ায় দাও। আমার পড়ায় দাও। দেখো কি ফাইন লাগতেছে? যে আব্বা ফাইন লাগতেছে। উঠে আসো, দাঁড়াও বেটা। জি। এই যে ফাইন হয়েছে বাবা, ফাইন হয়েছে তাই না আম্মা? হ্যাঁ, যাও তুমি এবার ব্যান্ডের তালে তালে এই অঞ্চলটা ঘূর্ণি দিয়ে আসো। হ্যাঁ, আর ভ্যানের উপরে দুই হাত এরকম করে নাড়বা, হ্যাঁ নাড়ে নাড়ে ঘুরবা, ঠিক আছে? জি আব্বা, যাও। যাচ্ছি আব্বা। আসসালামু আলাইকুম আম্মা। আসসালামু আলাইকুম। ছেলে যে আমার কি ভালো হয়েছে। এমএ পাস করে তুই আমার একটা বিরাট উপকার করেছিস মামা। আমি এমএ পাস করে বিরাট উপকার করেছি তোমার। কি নাম? আছে আছে, আমি ইতালি যাওয়ার জন্য একেবারে তৈরি হয়ে এসেছি। তাহলে আইসো মামা, উঠে আইসো। সরি মামা, এই ভ্যানের উপরে এক্সট্রা ম্যান আনঅ্যালাউড। ওরে পাগল রে, আমি ছেলের ছোট মামা, আমার আবার কিসের আনঅ্যালাউড? সর এগেন সরি মামা। আপনি তো মামা, ছেলের বাবা আসলেও আনঅ্যালাউড। আপনি আমার সাথে এখন পিস এমএ পাস দূরও ছাড়া ভাগ্নের স্লোগান মামা দেয় কি করে? ইয়ে তাহলে নবাব, তুই রাউন্ড দিয়ে আমি বাড়িতে গিয়ে দুলাভাইয়ের সঙ্গে একটু ডিসকাশন করি গে। ঠিক আছে মামা, যাও। বাজাও এমএ পাস। আসসালামু আলাইকুম দুলাভাই। ওয়ালাইকুম আসসালাম।
তুমি কি এসব খোলো দিন। হ্যাঁ, কি ব্যাপার এখন সেজে গুজে ব্যাগ বুঝে কাঁধে নিয়ে কি বাপের সাথে রাগারাগি করে এখানে পার্মানেন্ট চলে আসলে নাকি? সেটাও বলতে পারেন। তবে দুলা ভাই, আমার পার্মানেন্ট জায়গা তো হচ্ছে ইটালি। ইটালি যাবার সব প্রস্তুতি শেষ করে আসিছি। খুব ভালো কথা। জি দুলা ভাই, কিন্তু সামান্য একটু সমস্যা আছে। যে দুলা ভাই, আমাকে নবাব তো এখন একটা মোস্ট ওয়ান্টেড ছেলে। সে কি রকম মোস্ট ওয়ান্টেড? বলবো, আগে বাড়ির ভিতরে বুবুরে হাজিরাটা দিয়ে আসি। মোস্ট ওয়ান্টেড সেটা তো থানা পুলিশের ব্যাপার। আসসালামু আলাইকুম দুলা ভাই। ওয়ালাইকুম। তা আপনি কখন এসেছেন? এই শ্বশুরের শরীরটা খারাপ, খবর পেয়ে দেখতে এসেছিলাম। এমএ পাশ করে শোডাউন দিলে? ওই না মানে আব্বার ইচ্ছে। তাই এবারই কি মনে করে? না ধরেন যে ওই আমিও ওই আপনার মতোই স্যারের সইটা কিরাম সেটা খবর নিতে আসেছি। ও, স্যারের খবর না স্যারের মেয়ের খবর? দূর দুলো ভাই, আপনিও না মানে আপনি ব্যাপারটা জানেন বলে এরকম ওপেন ডিসকাশন করাটা ঠিক হচ্ছে না। আচ্ছা শোনো, এমএ পাস তো করলে, এবার বিএটা পাশ করে ফেলো, তোমার বাপ মারে জানাও। জি সিরামি প্ল্যান আছে, দোয়া করবেন। দুয়া অলওয়েজ কন্টিনিউ। এবার মোটরসাইকেলটা একটু ঠেলো তো, স্টার্ট দিনি। তা আপনাদের পুলিশে তো সব কিছু তো ভাঙাচুরা গে, হ্যাঁ? মোটরসাইকেল চালাচ্ছেন সেটাও ভাঙাচুরা। নেন ধরেন। এই, এই। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আরে থাক থাক। স্যার আসলে রেজাল্টটা পাইছি আমি কাল রাত্রিরে, তো আপনি তো সালাম করতে আসতে পারিনি। সব খবর আমি পেয়েছি। দুলার কাছ থেকে শুনলাম ভ্যানে করে অঞ্চলে নাকি রাউন্ড দিয়ে বেড়ালে। যে ওইটা হচ্ছে আব্বার ইচ্ছে। স্যার আপনার শরীরটা এখন কেমন? শরীর যাই রকম হোক, কাল থেকে আমাকে স্কুলে যাওয়াই লাগবে। হাফিয়ালি পরীক্ষা শুরু। জি স্যার। তা দাঁড়িয়ে থাকলে কেন, বসো। না স্যার ওই আমার একটু তারা মানে ওই ডোরা আমার বলতেছিল যে ওই ইংলিশ সেকেন্ড পেপারে নাকি কি একটা কনফিউশন আছে স্যার, ওটা একটু দেখা দিতে হবে, সেই জন্যই আসিছি। ও, দেখো দুলা ঘরেই আছে। জি। মোস্ট ওয়ান্টেড মানে বুঝতেছেন না দুলা ভাই? মোস্ট ওয়ান্টেড মানে হচ্ছে আমাকে নবাব এমএ পাশ করার পর থেকে বিবাহের বাজারে মোস্ট ওয়ান্টেড হয়ে গিয়েছে। কিন্তু তুই হঠাৎ নবাবের বিয়ে দেওয়ার জন্যই তাহলে এরা মাঠসাট বেঁধে চলে এসেছিস না কেন? তোর স্বার্থটা কি? আমার স্বার্থ? ভাগ্নের বিয়ে দেবো তার মধ্যে স্বার্থ? তুমি না বুবু, তোমার বাপ হচ্ছে কি একটা টাকার কিপ্টে, আর তুমি হচ্ছে কি একটা মনের কিপ্টে। একটা ভালো কাজের মধ্যে স্বার্থ কোথাও? এই না, আমারও মনে হচ্ছে যে ভাগ্নের বিয়ের জন্য কি তুমি এত উতলা হয়েছো? আচ্ছা, নবাব কি তোমাকে তার বিয়ের জন্য কিছু বলেছে? আমার ভাগ্নে সেরকম ছেলেই না। সে সারা জীবন অবিবাহিত থেকে যাবে, তারপরেও কোনোদিন মুখ ফুটে বিয়ের কথা বলবে না। সেজন্যই তো তার বিয়ে নিয়ে আমারই চিন্তা ভাবনা করতে হতেছে। ও, তাহলে তো তোমার নিয়ত ভালোই, তাহলে তুমি আগায় যাও। আগানো শেষ দুলা ভাই, মকাই ঘটক আজ সন্ধ্যেবেলা বাড়িতে আসতেছে। কই ডোরা কোনে? কই কোথায় তোমার কনফিউশন কোথায়? হ্যাঁ দেখাও। এই যে নবাব ভাই, এই ইংরেজি ইডিয়মসগুলো নিয়ে কিরাম জট লেগে যাচ্ছে। এই পোশাকে তোমার কিসের মতো দেখাচ্ছে জানো? এই কথা বলে না তো, আব্বার জন্যই আমার এরকম স্যার কাছে জোকার হতে হচ্ছে। বাড়ি যায় পোশাকটা পাল্টাই আসলে কি হতো? আমার আসলে তোর সচ্ছিল না, মানে তোমার দেখার খুব ইচ্ছে ছিল। ইডিয়মস নিয়ে তো তোর কনফিউশন হওয়ার কথা না রে দুলা, আমি তো তোরে দেখাই দিয়েছি। একটু হচ্ছে আব্বা, নবাব ভাই দেখাই দিনি ঠিক হয়ে যাবে না। এই যে নবাব ভাই, এই ইয়ার্স অ্যান্ড গেরেস আর বোলো ওয়ান সোন ট্রাম্পেট দুটোর মিনিং তো প্রায় একই। আরে না না না, দুটো তো দুই জিনিস, দুটোর মিনিং তো আলাদা। সেটা আমি জানি। এবার বলো, তুমি তোমার ট্রাম্পেট বলো করবা কবে? আমার ট্রাম্পেট বলো করবো মানে? তোমার বাড়িতে আমার কথা বলবা না? তোমার আব্বা আমারে জানাবা না? শোনো,
আইজি আব্বার এই কথা বলবো। আব্বা আজকে মনে করো যে একেবারে একটা ভাবের মধ্যে আছে, তার ছেলে এমএ পাস করেছে তো, সেই জন্য আব্বা মনে করো একেবারে বাতাসে উড়ে বেড়াচ্ছে। আজ যদি আমি কথাটা বলি তাহলে সঙ্গে সঙ্গে একেবারে বিয়ের অ্যারেঞ্জমেন্ট শুরু হয়ে যাবে। আমার কি যে ভালো লাগতেছে, তুমি বিয়ের পরেও আমারে একই রকম ভালোবাসবা তো? ভালোবাসা ডাবল হয়ে যাবে। দুলাভাই কি নিদ্রায় না জাগরণে? নিদ্রা আর জাগরণের মাঝামাঝি। কিছু বলবা নাকি? ভিতরে আসো। ইয়ে, একটু বসলাম দুলাভাই, শরীরটা ভালো? বাহান ভনিতা বাদ দিয়ে পরিষ্কার করে বলো কি বলবা। না মানে হচ্ছে কি দুলাভাই, ছেলের বিয়ে দেবেন, ডিমান্ডের তো একটা বিষয় আছে। মেয়ের বাপের কাছে কিরাম কি ডিমান্ড জানতে আসলাম। না ডিমান্ড আর কি, আমার ইটির ভাটায় আগুন দেওয়ার খড়ি আর কয়লা কেনার জন্যে হাট ক্যাশ 2 লাখ টাকা, ডিভিডি হুন্ডা বাইক আর মেয়ের গায়ে সোনা দানা যা দেওয়ার দিবি তারা। তাহলে হচ্ছে দুলাভাই নগদ টাকা 2 লাখ, 2 লাখ আর 1 লাখ, তাহলে হচ্ছে দুলাভাই 3 লাখ। 1 লাখ টাকা আবার কিসির? ঘটনা হচ্ছে কি দুলাভাই, আমার ওই ইটালি যাওয়ার 1 লাখ টাকা কম পড়েছে, তাই ডিমান্ডটা যদি 3 লাখে তুলতে পারি, এক্সট্রা 1 লাখ টাকা আমি নিয়ে গেলাম। ও এবার বুঝলাম ভাগ্নের বিয়ের জন্য এরকম হুটোপাটা করে কেন চলে আসিস। তালি দুলাভাই আপনার ডিমান্ডের সঙ্গে আমার 1 লাখ প্লাস করে নিই। বুদ্ধিটা ভালোই বের করেছো, দেখো। ধন্যবাদ দুলাভাই, রেডি হয়ে নেন, মকাই ঘটক আসার টাইম হয়ে গিয়েছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। প্রেমের বিবাহে নিশ্চিত অশান্তি, সেটেল ম্যারেজ উত্তম, মকাই ঘটক, এর অর্থ কি? এর অর্থ জানতে চান তো না? এর অর্থ হচ্ছে প্রেম করেছে তো মরেছে। প্রেমের বিবাহে, বিবাহের পর প্রেমের মৃত্যু ঘটে। আর সেটেল ম্যারেজ করলে, সেটেল ম্যারেজ বিবাহের পর প্রেমের জন্ম হয়। প্রেম করেছেন তো মরেছেন, সেটেল ম্যারেজ করুন, সুখে থাকুন। তা এ বাড়িতে কি কাজে আসেছেন? জানাবের পরিচয় কি জানতে পারি? আপনি যে বাড়ির সামনে দাঁড়ায় আছেন সে বাড়ির উত্তরাধিকারী আমি। ওই যে রাজা মিয়া, তার একমাত্র পুত্র নবাব মিয়া। তালি পরে শোনেন, আমার কাজ তো একটাই, ঘটকালি করা। মানে বললেন না, এই আপনার ঘটে কাল। আমার ঘটে কালি মানে? মানে আপনার বিবাহ। আমার বিবাহ? এই দায়িত্ব আপনারা কিনা দিয়েছে? ও তাহলে আপনি বলে নিজে সংবাদটা এখনো পাননি, তাই না? আচ্ছা চিন্তা করবেন না, চিন্তা করবেন না, মুরব্বীরা সব ব্যবস্থা করেই তবেই আপনারা জানাবে। দৌলত খা সাহেব, ও দৌলত খা সাহেব, আসেন আসেন, আমি আসছি জনাব। ভেতরে আসেন। বাড়ির উপর ঘটক এসেছে আর তুমি এসে সেই গল্প বলতিছো। ঘটক ব্যাটারে দাবত দিলে না কেন? দাবর দিয়ে কি হবে? ঘটকের কাজ ঘটক করেছে, আমার কাজ আমি করব, বাস। তোমার কাজ আবার কি? আমার কাজ হলো আমি বিয়েতে রাজি হব না। আইজি ছোট মামার মাধ্যমে আব্বার কাছে প্রস্তাব পাঠাবো, বলবো যে আমি এমন একজনের বিয়ে করতে চাই যার 2-4 গ্রামের মধ্যে সৌন্দর্যের তুলনা হয় না, যার চোখের দিক তাকালি চোখ ফিরে নেওয়া যায় না, যার চুলের গন্ধে মাথার মধ্যে আগুন ধরে যায়। থাক, আর বানায় বানায় গ্রুপে ডেসক্রিপশন দিতে হবে না। কি বানায় বানায়? শোনো শোনো, তুমি এই গ্রামের কারে ডাকবে ডাকো। এই শুনে যাও। ঠিক আছে, কারো ডাকার দরকার নাই। আমি চিন্তা করতেছি ওই বেটা ঘটক
তোমার আব্বারে আবার কোনো সুন্দরী মেয়ের ছবি দেখায় রাজি করায় ফেলছে কিনা। রাজি করলে করাবে, বিয়ে তো আর আব্বা করবে না, বিয়ে করব আমি। মেয়েটার নাক মুখের কাটিং একেবারে ভারতের কারিনা কাপুরের মতো, চুলও আল্লাহ দিলি বিরাট সুন্দর। ইডারেও তুমি ফালাই দিতে পারবা না বউ। ওটা যদি কারি না হয়, ইডা তাহলে রানী মুখার্জি। চোখ দুটোতে পটলের সেভ অ্যাট্রাকশন। ছবি নিয়ে রিসোর্ট তো অনেক করলেন, এবার ফাইনাল সিলেকশনটা বলেন। হ্যাঁ ঠিক বলেছেন ঘটক সাহেব। আমি না বলো কোনটা ই করলে? এই যে আমার হাতেরটা। আমারটা তাহলে সেকেন্ড চয়েস হিসেবে রাখতে পারেন। দেও উনি বলুক। সেকেন্ড চয়েস, এটা ফার্স্ট চয়েস। 21 এম এর নাম হচ্ছে গিয়ে আনারকলি, পিতা আলতাপালি, নিবাস জয়তলি, ধনী গেরস্ত, ওয়ান সাইড, মানে একই মেয়ে। বাবু, মেয়ের পছন্দ শেষ, তুমি এখন যাও। আমরা এখন অন্য দু একটা বিষয় নিয়ে একটু আলাপ করবো। ইয়ে ঘটক সাহেব, বলতেছিলাম কি, বুঝেছি ডিমান্ডের কথা বলবেন তো। ভয় নেই, ভয় নেই, ভয় নেই। এম এ পাস ছেলে বর্তমানে যে বাজার দর চলছে, ডিমান্ড হিসাবে মেয়ের বাপ তাই দেবে না সেটা ঠিক আছে, মানে বলতেছিলাম কি, ওই ডিমান্ডের নগদ টাকা আমাদের 4 লাখ দিতে হবে। রাজা মিয়ার বিষয় সম্পত্তি সম্পর্কে তো সবারই জানা। এই বাড়িতে মেয়ে দেবার জন্য সবাই এক পায়ে খারাপ। আপনার দুলা ভাই মানে রাজা মিয়া, আসলে ওনার যেই রকম সম্পদ সেই রকমই সোনা, বুঝেছেন তো। ওনার ছেলের দাম ইনশাল্লাহ অনেক উঠবে। যেরাম করে বলতেছেন মনে হচ্ছে আমি ছেলে হাটে তুলেছি বিক্রি করার জন্য। জনাব, এক প্রকার সেই রকমই। তো কবে যাবেন মুখ দেখতে? কবে যাবো আবার কি, কালই যাবো। কালই? আচ্ছা ঠিক আছে, তাহলে আমি ওই জয়তলি পার্টির সাথে একটা ডিসকাশন করিয়ে নিয়ে ফাইনাল আপনাদের আগামীকালকে আমি জানাই যাব। ঠিক আছে, আজকে তাহলে আমাদের ছাড়তে হয়। ঠিক আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, হঠাৎ করে তুমি 4 লাখ টাকা চাই বসলে যে? আরে দুলাভাই বোঝেন না, ডিমান্ডের উপরে এক্সট্রা 1 লাখ টাকা বেশি চেয়ে রাখলাম। তাছাড়া বার্গেনিংয়েরও একটা সুযোগ করে রাখলাম। ঠিক আছে। তোমার বাড়ির রঙের মেলায় দেখেছিলাম বায়োস্কোপ, বায়োস্কোপের নেশায় আমার ছাড়ে না, বায়োস্কোপের নেশায় আমার ছাড়ে না। এই মিটমিটে শয়তান, মিটমিট করে হাসিস কেন? সব ঠিক হয়ে গিয়েছে। সব ঠিক হয়ে গেছে? কি ঠিক হয়ে গেছে? বিবাহ, বিবাহ, জয়তলির বিশ্ব সুন্দরী। বেশি পাকনা হয়ে গেছিস না? হ্যাঁ, যা যা এখান থেকে, একদম মারণ করলাম। যা, আবার বসে আছে। যা। রে ওকে তাড়াচ্ছিস কেন? আরে কিছু আবল তাবল বলছে মামা। আচ্ছা মামা বসো তো, বসো। মামা শোনো, তোমার সঙ্গে আমার একটু জরুরি কথা আছে, বুঝছো? মানে তুমি যদি নিভয় দাও তাহলে পরে সরাসরি কথা বলতে পারি। তুই কি বলতে চাস তা আমি বুঝতে পেরেছি। কোনো চিন্তা নেই, সব কিছু একদম কমপ্লিট। আগামীকাল সন্ধ্যায় কন্যার মুখ দেখতে যাওয়া হবে। কন্যার নাম আনারকলি, নিবাস জয়তলি, পিতার নাম আলতাপালি। তোর কি সব তালি শুরু করে দিলে? এসব তালিফালিতে আমার কিচ্ছু হবে না মামা। শোনো মামা, আমি 3 বছর ধরে একটা মেয়ের সঙ্গে প্রেম করছি। মামা শোনো, আমি তার বিয়ে করতে চাই। ওরে বাবা রে, প্রেম এক জিনিস আর বিবাহ এক জিনিস। কেন মকাই ঘটকের সাইকেলের সামনে লেখা দেখিস নি, প্রেমের বিবাহে নিশ্চিত অশান্তি। আরে এর মধ্যে আবার মকাই ঘটক আসলো কোত্থেকে? শোনো মামা, এই মেয়ে যদি আমি বিয়ে করি তাহলে পৃথিবীর সবচেয়ে বেশি সুখী আমি হব। ভাগ্নে, বিষয়টা বোঝার চেষ্টা কর। ওই মেয়ের বাবা কি 4 লাখ টাকা, টিভি, হোন্ডা এগুলি দেবার সামর্থ্য রাখে? দিতে পারবে? আচ্ছা এসব দেওয়ার দরকারটা কি? আমাদের কি এসবের অভাব আছে বলো? ওরে পাগল রে, বাপ মা পুত্র সন্তান রে লালন পালন করে মেয়ের বাবার কাছ থেকে এসব পাবার জন্য। মামা, এটা তুমি কি বললে মামা?
তুমি একটা ডেঞ্জারাস খারাপ কথা বলেছো মামা, এই কথা আর কখনো বলবা না। শোন, 3 বছর ধরে যে মেয়ের সঙ্গে প্রেম করেছিস সে মেয়েরে ভুলে যা। নতুন করে একটা মেয়েরে বিবাহ কর, তার সঙ্গে প্রেম কর, সংসার কর। লক্ষ্মী সোনা, বাবু সোনা, চাঁদের কণা, ওই মেয়েরে ভুলে যাও। আনারকলিরে স্বপ্ন দেখো। কিছু বলবি মা? কি? কিছু না আব্বা, এমনি। ভয় পাচ্ছিস না লজ্জা পাচ্ছিস? ভয়ও পাচ্ছি, লজ্জাও পাচ্ছি। ও, তাহলে তো কথাটা বড় ইম্পর্টেন্ট মনে হচ্ছে। বল মা। নবাব ভাই বলতেছিল। কি? আমারে টিনার খুব পছন্দ। তিনি। ও, বুঝতে পারছি। নবাবের তোর পছন্দ তো? জি না, মানে তাহলে রাজা মেয়ারে বল প্রস্তাব নিয়ে আসতে। জি। আমার গায়ে যত দুঃখ সয়, বন্ধু আরে করো তোমার মনে জাহালয়। বন্ধু আরে করো তোমার মনে জাহালয়। আমার গায়ে যত দুঃখ সয়, বন্ধু আরে করো তোমার মনে জাহালয়। বন্ধু আরে করো তোমার মনে। দৌলতকা সাহেব একটু বাইরের পর আসবেন। আরে মকাই ঘটক সাহেব, সালাম আলাইকুম। আসসালামু আলাইকুম। বসেন বসেন। সালাম। বসেন। কি খবর বলেন? না, খবর তো সব ঠিকঠাক। ওই আপনার দুলাভাই রাজা মিয়া সাহেব একটু ডাকেন। দুলা ভাই, মকাই ঘটক সাহেব এসেছেন, আসেন। তা আমরা আজকে মেয়ে দেখতে যাচ্ছি তো? নিশ্চয়ই নিশ্চয়ই যাচ্ছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি খবর টবর নিয়ে এসেছেন? ওই খবর দাদা আনার সবই এনেছি, তবে একটু চেঞ্জিং আছে। চেঞ্জিং? কিসের চেঞ্জিং? ওই যে জয়তলির পার্টি টিভি হন্ডা দেখছে ঠিকই, কিন্তু 2 লাখ টাকার বেশি তো উঠতেই পারছে না। আপনাদের ওই যে সেকেন্ড চয়েস পার্টি, তাদের সাথে কিন্তু আমি কথা বলে আইছি, তারা কিন্তু 3.5 লাখ পর্যন্ত দিতে চায়। সেকেন্ড চয়েস যেন কোন পার্টি, কি নাম জানো, কোন গ্রাম? বলছি, এই যে নাম হচ্ছে পরশমণি, পিতার নাম করিম দেওয়ানি, নিবাস নয়কানি, বেজায় ধনী। আমি এদের সাথে কথা বলে এসেছি, ফাইনাল করে এসেছি। এখন যদি আপনারা 3.5 লাখে রাজি হন, তাহলে চলেন, আজ বৈকালই মুখ দর্শনে যাবেন। দুলা ভাই, 9 কানির পার্টি তো ভালো মনে হচ্ছে। যে কি যেন নাম বললেন? পরশমণি। সে তো রানী মুখার্জি কার্বন কপি। তাহলে যাও ভিতরে যে সবাইরে জানাও যে পার্টি চেঞ্জিং হয়েছে বিশেষ কারণে, জয়তলির বদলে 9 কানি। পার্টি
চেঞ্জিং হয়ে গিয়েছে। পার্টি চেঞ্জিং আবার কি? জয়তলির পার্টি চেঞ্জিং হয়ে এখন নয়কানি হয়ে গিয়েছে। কন্যার নাম পরশমণি, পিতা করিম দেওয়ানি, সেই সেকেন্ড চয়েস। কেন ওই আনারকলির কি হলো? সেসব আমি কিছু জানি না। এখন মকাই ঘটকের জন্য তাড়াতাড়ি নাস্তা বানাও। আচ্ছা মামা, তোমাদের ভাবসাব তো আমি কিছুই বুঝতে পারতেছি না। তোমরা এই বলো জয়তলি, এই বলো নয়কালী। ওরে বাবারে, এইটা হচ্ছে হিসাব নিকাশের বিষয়। মেয়ে দুটোই দেখতে সমান। এখন কথা হচ্ছে নয়কানির পার্টি অফার করেছে অনেক বেশি, তারা নগদ ক্যাশই দেবে 3.5 লাখ টাকা। তার মানে তোমরা আমার নিলামে রেখে দিছো না? যেই পার্টি বেশি টাকা দেবে তার কাছে বিক্রি করে দেবে? ওরে পাগল রে, তোরে আমি বুঝাবো কি করে? এটা হচ্ছে বিয়ের বাজারে তোর ডিমান্ড কত সেটা। ভাবসাব দেখে মনে হচ্ছে তুই হচ্ছিস গিয়ে একটা মোস্ট ওয়ান্টেড পাত্র। আর কোনো কথা নয়, বৈকালে মেয়ের মুখ দেখতে যাব, কাপড় চোপড় কোনটা পরবি ঠিক করে নে। আহা ডোরা, মোসো, চোখের জল মোসো। আরে চোখের জলের মেলা দাম, খামাখাসিটা অপচয় করে না তো। আমি তোমার কথাবার্তা কিছুই বুঝতেছি না। বুঝবা, চেষ্টা করলে বুঝতে পারবা। তিন আগে সিদ্ধান্তের কোনো প্রতিবাদ না করে বৈকালবেলায় কন্যার মুখ দেখতে নয়কানি যাবা। তুমি কি আমারে ভুল বুঝায় ফাঁকি দিতে চাচ্ছ? সি 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 ডোরা, এটা তুমি ভাবলে কি করে? হ্যাঁ, আরে এখন যদি আমি প্রতিবাদ করি তাহলে পরে আব্বার জেদ আরো বাইরে যাবে। এখন তোমার সঙ্গে আর আমার কোনোদিন বিয়ে হবে না। আব্বার জেদ তো তুমি খুব ভালো করে জানো। তাহলে কি হবে? তিনারে রাজি করাবা কি করে? শোনো, কলের কাজ কৌশলে করতে হবে। এমন কায়দা করতে হবে যে কল বিকল হয়ে যাবে। ঠিক আছে, তুমি শুধু আমার একটু সাহায্য করবা, বাস। কি কায়দা, কি সাহায্য? বলতেছি, তার আগে তুমি একটু হাসো দিনি। হাসো হাসো হাসো। কই সকালে কই? আরে সকাল সকাল না গেলে ফিরতে আবার রাত হয়ে যাবে না, অসুবিধা হবে। আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম আসসালাম। তা তুমি সেজে গুজে একবার প্যান মেরে চলে এসো, কি মনে করে? কি মনে করে আবার? ওই মেয়ের মুখ দেখতে নয়কানি জাতি হবে না? সে ব্যাপারে তো তোমাকে কিছু জানানো হয়নি বাবা। এই সব বিষয়ে জানানো লাগে না চাচা, ওই নিজ দায়িত্বে জেনে নিতে হয়। আর নবাবের জন্য মেয়ে দেখতে যাচ্ছেন, আমার নিজের একটা দায়িত্ব আছে না চাচা? না তা তো আছে, তা তো আছে, সে তো আছে। কই আচ্ছা তাহলে চলো, এইসো। এই আরে দেরি হয়ে যাচ্ছে, মুশকিল তো। দেখো তো বাবু, তুমিও যাবো নাকি মাতা? যে সেদিন তুমি আমার এই ভ্যানের উপরে আনঅ্যালাউড করে নামাই দিয়েছিলে, এখন আমি যদি তোমার আনঅ্যালাউড করি কাটবা না? আচ্ছা, চলে যখন এসেছে তখন আর আনঅ্যালাউড করার দরকার নেই। আব্বা, তাহলে আমরা বিসমিল্লাহ করে যাচ্ছি। হ্যাঁ, চাচা, ও যে ওই গাছের সাথে কিসের জন্য পোস্টার লাগানি মনে হচ্ছে। হ্যাঁ তুই যা, এটা পড়ে শোনা যা। কিন্তু জোরে জোরে পড়বি। চাচা, যৌতুক নেওয়া এবং দেওয়া দণ্ডনীয় অপরাধ। এ অপরাধে জেল ও জরিমানা উভয় দণ্ডই হতে পারে। এ অপরাধে জেল ও জরিমানা উভয় দণ্ডই হতে পারে চাচা। যৌতুক নেওয়া দেওয়া থেকে বিরত থাকুন, সমাজ কল্যাণ দপ্তর। আব্বা আবার না কথা বলবি না তো বাবা। এই দৌলত খান, এসব নোটিশের মানে কি আমি জানতে চাই। নোটিশে তো কত কিছুই লেখা থাকে, নোটিশ মেনে চলে কিটা? না মামা, আমার মনে হচ্ছে আপনার ওই 3.5 লাখ টাকার বিষয়টা আরেকবার একটু ভাইবে দেখুন। ওরে পাগল রে, না, কেউ হিংসা করে এটা লিখেছে। বিয়ের বাজারে তুই হচ্ছিস গিয়ে মোস্ট ওয়ান্টেড পাত্র, উপহার হিসেবে অনেক কিছু পাবি, তাই হিংসা করে এটা লিখেছে। তবে মামা, এই সরকার কিন্তু এই বিষয়ে খুব প্রেশার দিচ্ছে।
এই মনে করেন যৌতুক নিয়ে, বুঝলেন চাচা? এই যদি একবার ধরা খান না, তাহলে একবারে ওই লাল দালান। কোন কথা লাল ভয় দিস না, ভয় দিবি না, ভালো কথা হচ্ছে ভয় দিবি না। চলো দি আয়। ঠিক মতন ভয়ও দিতে পারিস না। মা, আব্বারা প্রীতি এত দেরি করতেছে কেন? বিয়ে শাদীর বিষয় এত তাড়াহুড়ো করে কিছু হয়? মনে হয় পরশমণির রূপ দেখে ভাই আর ফিরতে চাচ্ছে না। তা কি হয়? চলে এসেছে, আব্বা চলে এসেছে। আব্বা, মেয়ে পছন্দ হয়েছে? সেটা তোমার ভাইয়ের কাছে যে শুনে নাও। কি সংবাদ? কি? হ্যাঁ, তোমার ছেলের মেয়ে খুব পছন্দ হয়েছে। আসলে মেয়ের ফেস কাটিং ভারতের রানী মুখার্জির মতো। মাথা গিয়েছে, সেও তাই বলল। তাহলে ওই বিয়ের দিন তারিখ পাকা করে আসছো? আমি তো চেয়েছিলাম, কিন্তু তোমার ছেলে বলল 2 দিন ওয়েট করতে। আচ্ছা, হঠাৎ এই 2 দিন ওয়েট করার কি হলো বল দিনি? ঠিকই তো ভাইজান, আমার ওয়েটও সহ্য হবিনি। বাবির মুখটা দেখার জন্য আমার জানটা বাড়া যাচ্ছে। এই এই তুই সব কথা মতো নাক গলাস কেন? যা যা যা। যাচ্ছি, ওয়েট চলবে না, দিন তারিখ ফাইনাল করেন। ও ঠিকই বলেছে। কোন দিন বিয়ে করবি বল, আমি সেই অনুযায়ী ব্যবস্থা করতেছি। আচ্ছা মামা, মেয়ে তো তোমাকে পছন্দ হয়েছে না? তাহলে পরে একটু জিরো হয়ে নাও, ঠিক আছে? 2 দিন পরে আমি বলতেছি। ওরে পাগল রে, এরাম 2 দিন করতে গেলেই তো আমার ইটালি যাওয়ার সমস্যা। সামনের সপ্তাহের মধ্যে টাকা জমা দিতে না পারলে বিরাট ঝামেলা হয়ে যাবে। টাকা জমা দিব তো দাও, টাকার সঙ্গে আমার বিয়ের কি সম্পর্ক? ওরে পাগল রে। আচ্ছা, তোরে আমি সবকিছু খুলেই বলতেছি। শোন, তোর ওই 3.5 লাখ টাকার মধ্যে তোর বাবা আমার 1 লাখ টাকা দিয়ে দেবে। ও আচ্ছা, এইবার বুঝতে পারিছি। মামা শোনো, তুমি কিছু চিন্তা করে না, তুমি আমার আজকের রাতটা একটু সময় দাও। আজকের রাত একটু ভাইবে নিয়ে কাল সকালে আমি তোমার বলে দিচ্ছি। কালকের মধ্যে জানাবে কিন্তু। জানা। নয়কানির পরশমণিরে কিরাম দেখলে? আরে বিরাট সুন্দরী, মানে সবাই তো বলে যে ভারতের রানী মুখার্জির মতো নাকি দেখতি। তালি আর কি, রানী মুখার্জিরে নবাবের রানী করে নিয়ে আসো। এই শোনো না, আরে পরশমণি দেখতে অনেক সুন্দর, বিরাট সুন্দরী, কিন্তু সে তোমার এই কানি আঙ্গুলের যোগ্যই না। সে যদি 10 হয়, তুমি তাহলে 100। তাহলে 100 ফালা রেখে কেউ 10 নেয়? না নিয়ে তো তোমার উপায়ও নাই। নোটিশ দিয়ে ভয় দেখায় কোনো লাভ হলো না, এখন কি করবা? বুদ্ধি আরও আছে। শোনো, তোমার দুলাভাই হচ্ছে থানার সাব ইন্সপেক্টর। ওনারে দিয়ে নয়কানির পরশমণিদের বাড়িতে একজন পুলিশ পাঠাতে হবে। পুলিশ পাঠায় কি করবা? আর সেটা আমি পরে বলতেছি, তুমি আগে বলো যে এসআই দুলাভাইরে দিয়ে সেখানে পুলিশ পাঠাতে পারবা কি পারবা না? হয়তো পারা গেলেও যেতে পারে। তাহলে শোনো, এসআই দুলাভাইরে কি বলতে হবে? বলতে হবে যে শোনেন, 3.5 মানে হচ্ছে আপনি 2, আমার 1, প্লাস হচ্ছে আমার 25 এক্সট্রা, আপনি 25 এক্সট্রা। দূর মিয়া, পাই টু পাই হিসাব করার কি আছে? না মানে আমি ইটালি যাব তো, এক্সট্রা একটা মানি পালি কিছু ডলার বেশি নিয়ে যাওয়া যাবে না? ঘটনা খুব খারাপ জনাব। কেস তো পুলিশে খবর হয়ে গেছে। কি কেস পুলিশে খবর হয়ে গিয়েছে? আরে করিম দেওয়ানি বিয়েতে যে ক্যাশ অ্যান্ড কাইন্ড উপহার দিচ্ছে, সেই খবর পুলিশ পেয়ে তার ওই নয়কানের বাড়িতে গিয়ে হানা দিয়েছে। পুলিশ জানলো কি করে? আর পুলিশ জানলো হয়তো আর কোন ফ্যামিলির কেউ লিক করে দিয়েছে পুলিশের কাছে। লিক হয়ে গিয়েছে? হ্যাঁ। তাহলে তো পুলিশ আমাদের বাড়িতে হানা দেবে। সেইটাই তো স্বাভাবিক। ওই আল্লাহ শোনেন শোনেন শোনেন, তবে কথা হচ্ছে কি, যেই আসুক
আপনি কিন্তু বলবেন আমি কোনো দাবি করিনি। বিনা দেনা পাওনায় এই বিয়েটা হচ্ছে। ওরে পাগল রে, বিনা দেনা পাওনায় বিয়ে হলি আমার ইটালি যাওয়ার কি হবে? ওরে পাগল রে, আরে পুলিশই আমরা বলবো বিনা দেনা পাওনায় এই বিয়ে হচ্ছে, কিন্তু তলে তলে সব ঠিক থাকবে। ও তাহলে কেবলমাত্র আমার পুলিশই বলতেছে যে দিনাপানা হচ্ছে না, আসলে তলে তলে যেতে হবে। জানে পানি পালাম। শুনে, ক্যাশ 50% কিন্তু অ্যাডভান্স দেওয়ার ব্যবস্থা করবেন। হবে, সব হবে। শুক্রবারে বিয়ে, এভাবে বসে বসে সময় কাটালে চলবে? চল, শেরওয়ানের মাপ দিতে যেতে হবে। বিয়ে মানেই বিরাট ম্যানেজমেন্ট। বিয়ে? কেন মামা, বিয়ে নাকি হচ্ছে না? মানে ওই নয় কানিতে নাকি পুলিশ হানা দিয়েছে? পুলিশের কাজ পুলিশ করতে থাকবে, আমাদের কাজ আমাদের মতো চলতে থাকবে। তুই ওঠ, রেডি হ। তার মানে কি মামা, দেনা পাওনা সারাই বিয়ে হচ্ছে? হ্যাঁ, তোরা তো হিসেব নিকেশ কিসির? না, বলতেছিলাম কি মামা, যদি দেনা পাওনা ছাড়াই বিয়ে হয় তাহলে পরে আমি যে মেয়েটা পছন্দ করতাম তার সঙ্গে বিয়ে হলে ক্ষতিটা কি? ওরে পাগল রে, দেনা পাওনা ছাড়া বিয়ে হয়? সব কিছুই সিক্রেটলি হচ্ছে, পুলিশের চোখে ফাঁকি দিয়ে তলে তলে পেমেন্ট হবে। তুই রেডি হ, আমি সামনে যেয়ে বসলাম। পুলিশ দিয়ে ভয় দেখাও তো কোনো কাজ হলো না। এদিকে দর্জির ঘরে গিয়ে শেরওয়ানির মাপ দিয়ে আসলে, এখন কি হবে? এত হুতাশ করে না তো। দর্জির ঘরে শেরওয়ানি মাপ দিয়েছে, তার কি হয়েছে? তোমারে বিয়ে করতে হলেও তো শেরওয়ানি লাগবে, নাকি লাগবে না? তা তো লাগবে, কিন্তু বিয়েটা হবে কি করে? শোনো, একটা বুদ্ধিতে ফেল করলে বুদ্ধি আরেকটা বাইর করতে হবে, নাহলে আরেকটা বাইর করতে হবে। তুমি চিন্তা করো না, আমি এক কাজ করি, মাতাবের সঙ্গে একটু কথা বলে দেখি কি অবস্থা হয়, ঠিক আছে? রাজা দৌলত খা এরা তলে তলে যৌতুক নিচ্ছে, আইন শৃঙ্খলা রক্ষা কমিটি। সেজে গুজে কনে যাচ্ছেন দুলা ভাই? যাচ্ছি তো তোমার হচ্ছে গিয়ে এই যে লিস্টি ধরে দাওয়াত দিতে, কিন্তু এটা কি দেখেছো? কি দেখো, মোস্ট ওয়ান্টেড রাজা মিয়া দৌলত খা, এরা তলে তলে যৌতুক নিচ্ছে, আইন শৃঙ্খলা রক্ষা কমিটি। এসব কি দৌলত খা? মনে হচ্ছে নয়কানি থেকে তলে তলে পাওনা নেওয়ার খবরটাও লিক হয়ে গিয়েছে। তার মানে রীতিমতো সিআইডি লেগে গেছে পিছনে। হ্যাঁ, ভেবেছিলাম ছেলের বিয়ে দিয়ে ইটির ভাটায় আগুন জ্বালাবো, এখন দেখছি আমার কপালে আগুন জ্বলে যাচ্ছে। চিন্তা করেন না দুলা ভাই, আমার মনে হচ্ছে কেউ হিংসে করে আমাকে ভয় দেখাচ্ছে। আপনি দাওয়াত দিতে থাকেন। যাবো না? যাবেন। ওই আপনার বাড়ির দিক না, সে পুলিশ আসতেছে। আমার দেখি কইলো কি যে মোস্ট ওয়ান্টেড রাজা মিয়া আর দৌলত খার বাড়ি কোন দিকে। আমি মনে করেন যে সুইটি ঝাড়ি দৌড় মারি আসলাম। নাউজুবিল্লাহ। ওরে আল্লাহ ভাই, মোস্ট ওয়ান্টেড ভাগ্নের বিয়ে দিতেছে, আমি নিজেই তো মোস্ট ওয়ান্টেড হয়ে গেলাম। এদিক তো আসছে। ওরে আল্লাহ রে, আমার কে কোনে পেলাম আল্লাহ।
ও আল্লাহ আল্লাহ আব্বা হ্যাঁ কি রে আব্বা আপনি দৌড়ি করে কোনে যাচ্ছেন? আমি বড় বসে যাচ্ছি মা। এই দুলাভাই কোন দিক দিয়ে যাবে? আচ্ছা কি বল তুই কি তো বললি তুমি সারা দুলাভাই কোনে যাচ্ছ ছুটে? আরে দূর এদিকে আইসো। যাইতি দাও কিচ্ছু হবে না সব ঠিক হয়ে যাবে। শোনো তার ভয় উঠেছে কাছে সেই বলে পেয়েছি কাছে। ওরে আল্লাহ রে দৌড় খাওয়া যে হাতে নাতে ধরা পড়ে যাচ্ছে যে মনে হচ্ছে। আরে ঘুরে শিগগির বাড়ি চলেন, দৌড় দেন। হ্যাঁ দৌড় দেন। আরে দৌলত সাহেব পালান কেন, দাঁড়ান। হ্যাঁ আমি দাঁড়ায় আর আপনি হাত করা পড়েন না আমরা বোকা পাই। পুলিশ আমাদের চারিদিক থেকে ঘিরে ফেলেছে, ঘিরে ফেলেছে। এইদিকেও পুলিশ ওদিকেও পুলিশ। কি হয়েছে আব্বা আপনি পালাতে পারেননি? আরে না পারিনি, তোর মামার কুমন্ত্রণায় পড়ে আমি পুলিশের ঘিরা খাই গেছি। এদিকেও আরে পুলিশ কি এদিকেও বলতেছেন পুলিশ। সব? আমি আবার আপনাকে কি কুমন্ত্রণা দিলাম? তুমি দিলে না, তুমি একটা ডিমান্ড লিস্ট। চুপ করো, বিপদ থেকে উদ্ধারের চিন্তা করো। তা ঠিক বলিস। আমরা পুলিশ বেশনের মধ্যে ঘিরা খাই আছি। ওই যে মিলন মাস্টারের মেয়ের জামাই এসআই কি জানো, আরমান। আরমান সেই নেতৃত্ব দিচ্ছে এই ব্যাপারটার। ও বাপ না বাপ, তো তোর বিয়ে করাতে যাইতে এই সমস্যা হয়েছে। তুই একটু এসআই ওই আরমান। হ্যাঁ আরমানের যেটা বুঝোয় বল যা। ওরে আল্লাহ, এসআই আরমান হচ্ছে বেকায়দা ডিয়ারিং পুলিশ আব্বা, তারে বুঝানো খুবই কঠিন। আব্বা দেখা গেল যে আমাকে ধরে নিয়ে গেল। ও বাবা ভয় দিস নে বা, বুদ্ধি দে। বুদ্ধি ওই বুদ্ধি একটাই আছে, ওই এসআই আরমান যদি আমাকে আত্মীয় হতে পারে তাহলে সে হয়তো কিছুটা নরম হতে পারে। তাহলে আমার ইতালি যাওয়ার কি হবে দুলাভাই? হ্যাঁ সব করো, ইতালি মানুষের মান সম্মান বাঁচেন ইতালি আছে। ও মেনা বলো দিন আত্মীয় কিরাম হবে? ওই মিলন মাস্টারের মেয়ে ডোরা, তার সাথে যদি আমাদের নবাবের বিয়ে দেই তাহলে ওই পুলিশ হবে নবাবের ভাইরা। ভাইরা নিশ্চয়ই ভাইরের বাপের হাতে হাত করা পড়াবে না। ভালো হবি, খুব ভালো হবি। ডোরাবু তো বিশ্ব সুন্দরী, মিস ওয়ার্ল্ড। দৌলত দৌলত ডিমান্ডের কি হবে? জান বাঁচানোও তো ফরজ। আপনার যা ইচ্ছে হয় তাই করেন। হায় রে আমার ইতালি রে। চুপ করো, ইটালি আমি ইট খুলে আগুন দিতে পারতেছি না, ইটালি নিয়ে আসে। চুপ করে থাকো। কই দুলা ভাই এখনো আসে না তো? আরে আসবে আসবে, মিষ্টি টিষ্টি কিনে নিয়ে আসতে একটু সময় লাগবে না? মাস্টার সাহেব বাড়িতে আছেন? দৌলত মামা আসেন। দুলাভাই আসেন। মিষ্টিগুলো ভিতরে নিয়ে যাও দাদা। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ কই তোমার আব্বা কই? ডাকো তারা। জামাই বাবা যে কিরকম আছো? জি আপনাদের তো প্রেশান দেখাচ্ছে। কারণ তো তুমি জানোই বাবা। আসসালামু আলাইকুম। ও ওয়ালাইকুম আসসালাম। আরে রাজা মিয়া সাহেব জি কি বলে করে? হ্যাঁ বসেন বসেন। এই একটা প্রস্তাব নিয়ে এলাম। মানে হচ্ছে যে জামাই বাবাজিরে আমার নবাবের ভাইরা ভাই বানাতে চাই। জি মানে ভাইরা? না মানে ওই ডোরার সঙ্গে নবাবের বিয়ে দিয়ে। কিন্তু নগদ 4 লাখ আর টিভি হুন্ডা আমি তো কিছুই দিতে পারবো না। তবা তবা, জামাই বাবাজির সামনে সব কি বলতেছেন আপনি? আমি কি সবের লোভী নাকি? আপনি শুধু আপনার মেয়েটা দেবেন, আমি আপনার হাত জোর করে অনুরোধ করছি, অমত করবেন না। এত করে যখন বলছে তখন আলহামদুলিল্লাহ বলেন আব্বা। ঠিক আছে আলহামদুলিল্লাহ। খুব খুশি হলাম। তাহলে তাহলে সামনের শুক্রবারে বিবাহ। ঠিক আছে ঠিক আছে। সেই দিন যদি দর্জির দোকানে এই শেরওয়ানের মাপ না দিয়ে আসতাম, তালি পরে আজকে শেরওয়ানি ছাড়া তোমার সঙ্গে আমার বিয়ে হতো।
অনেক বাধা বিপত্তি পার করে তোমার আমি বিয়ে করতে পারিছি ডোরা। তুমি খুশি হওনি? তোমার মতো মোস্ট ওয়ান্টেড ছেলেরে পেয়ে খুশি তো হতি। আমি হচ্ছি তোমার মোস্ট ওয়ান্টেড আর তুমি হচ্ছ আমার মোস্ট ওয়ান্টেড, বুঝছো? এই কিডা? ওরে আমজন মামা রে, কি হয়েছে কি মামা? আমি শুধু একটা কথা জানতে এসেছি। কি কথা? প্রেম করে তুই যে মেয়েকে বিয়ে করতে চেয়েছিলি সে কি এই ডোরা? ওরে পাগল রে, আমার অনুমান ঠিক হয়েছে। সব কিছু হচ্ছে ফলসের উপরে ফোকাস। সব তোর চাল, সব তোর ষড়যন্ত্র। মামা শোনো, আমার তো এই ছাড়া কোনো উপায় ছিল না মামা। মামা রে, আমার ইটালি যাওয়ার তুই সর্বনাশ করে দিলি। প্লিজ মামা, প্লিজ। ভাগ্নের বাসর ঘরে মামা টোটালি আনঅ্যালাউড। প্লিজ আউট মামা, আউট আউট।